কখনো কখনো আমাদের আসলে প্রতিভা চিনতে ভুল হয়, বা কখনো আমরা আসলে নতুন কিছু করতে ভীষণ রকম ভয় পাই। এবং সেই ঘটনাটাই ঘটেছিল রিশাদ হোসেনের ক্ষেত্রে। রিশাদ হোসেন ঘরোয়া লিগে না পাচ্ছিলেন দল, না পাচ্ছিলেন ম্যাচ, এবং একজন লেগ স্পিনারের সংকটে বাংলাদেশ ভুগছিল ঠিকই, তারপরও রিশাদকে আসলে বিবেচনা করা হচ্ছিল না দিনের পর দিন, মাসের পর মাস। এই ঘটনাটা আসলে ঘটেছে এবং বলা হতো যে রিশাদ হোসেনকে খেলালে রিস্কটা কি প্রচুর রান সে দিয়ে ফেলে, এই কারণে ডোমেস্টিক সার্কিটের দলগুলো পর্যন্ত রিশাদের ব্যাপারে আগ্রহ দেখাতো না, সেটা বিপিএলেও, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। কিন্তু তারপর যখন রিশাদকে ফাইনালি ন্যাশনাল টিমে কল করা হয় এবং গত বছরের মার্চে যখন রিশাদের টি-20 ক্রিকেটে ডেবিউ হয়, তারপরে দেখা গেল ভিন্ন চিত্র। এবং ভিন্ন চিত্রটা এবছর এমনই। এবছর রিশাদ হোসেন 24টা ম্যাচ খেলেছে এবং 24 ম্যাচে রিশাদ হোসেন উইকেট নিয়েছে, টি-20তে 35টা। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশি বোলারদের ভেতরে টি-20 ফরম্যাটে এই বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের নাম হচ্ছে রিশাদ হোসেন। যেখানে তাসকিন রয়েছে, যেখানে মুস্তাফিজ রয়েছে, বা যেখানে অন্যান্য বোলাররা রয়েছে, সবাইকে পেছনে ফেলে এবছর সবচেয়ে বেশি উইকেট রিশাদই আসলে নিয়েছে। এবং তাকে টিম ম্যানেজমেন্ট খেলিয়ে গেছে, রেজাল্টও পেয়েছে। সবশেষে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তৃতীয় টি-20টা জিতলাম, সেখানে 21 রানে 3 উইকেট নিয়েছিল রিশাদ। সেখানেও তার বোলিংয়ের ম্যাজিক আসলে আমরা দেখেছি। এবং এবছর টি-20তে উইকেট টেকারদের তালিকায় রিশাদের পরে 2 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত একটা বছর পার করেছেন তাসকিন বোলিংয়ে। 19 ম্যাচে 19 ইনিংসে বল করে 30 উইকেট নিতে সক্ষম হয়েছেন তাসকিন আহমেদ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শুধু এই বছর না, রিশাদ হোসেন আসলে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন। সেটা কিভাবে? এক বছরে টি-20 ক্রিকেটে হাইয়েস্ট উইকেট নেওয়া বোলারই এখন রিশাদ। এর আগে 2021 সালে 20 ম্যাচে 28 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 20 ম্যাচ খেলে 28 উইকেট তিনি নিয়েছিলেন। এবং এই বছর মুস্তাফিজ 18 ম্যাচে উইকেট নিয়েছেন 27টা। নিঃসন্দেহে ভালো পারফর্ম করেছেন। এবং 2021 সালে 18 ম্যাচে বল করে 25 উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। তো মুস্তাফিজকে নিয়ে আলোচনা হয়, সাকিবকে নিয়ে আলোচনা তো সবসময় হতেই থাকে, কিন্তু রিশাদের যে পারফরমেন্স, আমার মনে হয় সেটা প্রশংসার দাবিদার তো বটেই। এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 30টা, 30 ম্যাচে 38 উইকেট নিয়েছেন এবং বিরাট সম্ভাবনা তো তার সামনে রয়েছেই। এবং বিগ ব্যাশে ডাক পাওয়া, পরবর্তী সময় আমার মনে হয় যে আরো অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে হয়তো তিনি জায়গা করে নিতে সক্ষম হবেন যদি তার পারফরমেন্সের ধারাবাহিকতা থাকে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।